ভাই এই ঠিকানাটা চেনেন? মিটার থেকে 20 টাকা বেশি দিলে চিনতে পারি। ঠিক আছে দিমু। ওঠেন, চলেন। ভাই এই যে আপনার ঠিকানা মতো আয়া পড়ছি। ভাই ভাড়া কত? না না ভাই, ভাড়া লাগবো না, আপনার সেবা করতে পারছি এই অনেক বেশি আমার কাছে। আরে কোন কি ভাই, আপনি না কইলেন 20 টাকা বেশি লাগবো? মাফ করে দেন ভাই, বেশি তো নিমুই না, ভাড়াই লাগবো না। আরে আরে এই যে ভাই, আরে ভাই ভাড়া নিয়ে যান। কি আশ্চর্য! হ্যাঁ, কারে চান? আমির ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আসেন। দরজা খোলা আছে, ভিতরে আহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা তুমি, কি চাও? জি, আমার নাম বুলেট, খুলনা থেকে আইছি। আজম ভাই আপনার কাছে পাঠাইছে। আমার কাছে পাঠাইছে কেলা? আমি অচল মানুষ, আমি কি করুম? কি করবেন জানি না, কিন্তু আমি আর খুলনা ফিরে যেতে পারব না। খুলনার পুলিশ আমারে খুঁজতেছে। তালাশ করে গেলা? কি করলা? চুরি, ডাকাতি না রেপ? মার্ডার, ট্রিপল মার্ডার। পার্টি অফিসে 3টা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল। চেহারা সুরত দেখা তো মনে হয় না হারায় কোনদিন যন্ত্রপাতি হাতে লিছ। ছোটবেলায় মায়েরা সন্তানদের লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া, কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল। শিখাইছে কি করে বুলেট ভরতে হয়, কি করে গুলি করতে হয়। এই সব দিয়ে ঘাটতে ঘাটতে আমার নাম রাইজে কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানি না। যদি কেউ আমারে খুন করণের লাইগা তোরে সুপারি দেয়, তাহলে তুই আমারে কেমনে মারবি? ইডিয়েট, বলদা কোন হানকার, এত কাছ থেকে কেউ গুলি করে? শরীরে রক্তের ছিটা লাগবো না? বাইরে বাইর হবি কেমতে? সব সময় 5 ফিট দূরে থাইকা গুলি করবি। অহন দূরে যা, মাইপা মাইপা 5 ফিট দূরে যা, যা। নিশানা কইলা রাইছস?
কইজা বরাবর। কাছে আয় আয়। হন কলজাই গুলি করলে মানুষ মরবারও পারে বাঁচবারও পারে, কখনোই ভুল করবি না। সোজা কপালে টিপ পরায় দিবি, একেবারে খালাস। কি মনে থাকবো? জি। তুই মাল বহুত চালু আছিলি, লেকিন তোর একটু পালিশ করন লাগবো। আমার লোকের লগে কয়েকদিন গ্যাটিস হইয়া তোর কাম করতে হইব, কি বুঝলি? করুম। বহুত খুব কাম জানলে মাল পাবি, নইলে কইলাম পোক্কা। জি। ঠিক আছে, আমি দেখালই শান্ত হন কোন হানে। হ্যালো। হ্যাঁ, কথা কন নাকি? ও হ্যালো। শান্ত, তুই কোন হানে? আমি কই আপনি জানেন না? মস্করা করেন নাকি? 3 দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গাইরা পইরা রইছি, খাওয়ান দাওন নাই, ঘুম নাই। আর উনি জিকে আমি কই? হ্যাঁ, কেনা তুই আবুল্লার দেখা পাস নাই? পাইলে এনে থাকবো কে? কোন আমলে মারলে ফুইটা যেতা? আচ্ছা তুই থাক, আমি নতুন একটা পোলা পাঠাইতেছি, তোরে হেল্প করব। নতুন পোলা মানে? আমি কি স্কুল খুলছি নাকি? গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনে ফাইনাল। আজিমপুরে পাড়াইতে এসে চাড়াইতে বাইন দেয়। থানা পুলিশ দুনিয়ার গ্যাঞ্জাম, বহু কষ্টে সামলেছি। দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না। আরে না না, ওই আজমের ক্যাডার বহুত চালু মাল আছে। চালু হইলে আলাদা কথা, পরে আপনি পাঠাই দেন, পরেরটা পরে বুঝবো। হ ঠিক আছে ঠিক আছে। হারাম জাদা মরতে হ্যালো। আবুল্লা না? দাঁড়ান এখানে দাঁড়ান। ঠিকই আছে। এই যে ভাই দাঁড়ান। হ্যাঁ? ভাই আমার নাম আমির পারেছে। জি। পুরুষের পর্ব পর হইব, আমার সাথে চলেন। নাম কি? বুলেট। বাপের পরিচয়? নাম পিস্তল কামাল। মানুষ খুন করতো, থাকতো খুলনা জেলে। খানদানি বংশ। মেশিন লগে আছে? আছে ভাই, একেবারে ফুল লোড। আবুল্লার দিকে এম করে রাখ, চোখ খোলা তাকালে বাড়ি শুরু করবি, থেকে বাইর করবি মাল কই রাখছে। মাল? কি মাল ভাই? 4 দিন আগে এয়ারপোর্ট থেকে যে টাকা ঠেকতে আনছে, মাল এই বাড়িতেই আছে, কিন্তু কই আছে
এখন মাল কই আছে, নইলে কিন্তু কপালে আরো খারাপই আছে কইলাম। মাইরা ফেলাইলেও কমু না। ওই যে কেন খামোখা গেঞ্জাম করতেছেন? আরে ভাই, মাল না পাইলে কি শান্ত ভাই আপনারা ছাড়বো? ছাড়বো না। পেশাল না পাই নিচে পিস্তলটা বাড়ি মার। হ্যাঁ, ছোট ভাই, এই আবুলের বাচ্চা, ভালো ভালো ক টাকা কই? কমু না, মার, তুই আমার আরো মার, তুই আমার যত মারবি আমার ভাই পাঠানো তোরে তত মারবো, তোরে লাশ বানাইবো। আরে লাশ আমি হইব না, লাশ হইব পাঠান। আমিরের এলাকায় ঠেক দেওয়ার সাহস তোর কেমনে হইল? যা একবারও ভাবলি না সিটিটারও শান্তর কথা? খুদার কসম, শান্তর গুলির হাত থেকে তোরা কেউ বাঁচবার পারবি না। ভালো ভালো কইতাছি, মালগুলা কই? ছোট ভাই, তোমার এমটা দেখি, ওরে খায় ফেলাও। আরে দিল ফালার কামটা দেখছেন বড় ভাই, কোন জায়গায় টাকাটা রাখছে? ছোট ভাই, মালগুলা নিয়ে আহ। আমার ভাইয়ের লাশ নিয়ে চল। এই কে তোমরা? দাঁড়াও। ভাই, এত তাড়াতাড়ি তোর মরার কথা ছিল না রে ভাই। এত তাড়াতাড়ি যে তোরে টিকিট কাইটা দিছে তারে আমি বাঁচতে দিব না। সে মরবো, তারে আমি কুত্তার মতো মারবো। স্যার, আপনি ঠিকই বলেছেন। হাসপাতালের সিকিউরিটি ক্যামেরায় রাজু পাঠানের ছবি পাওয়া গেছে। স্যার, আবুলের বাসা থেকে পাওয়া টাকার সিরিয়াল এবং এয়ারপোর্টের ছিনতাইয়ের টাকার সিরিয়াল একই। আমার সন্দেহ তাহলে ঠিক। আমিরের এলাকায় ছিনতাই করেছিল রাজু পাঠান। আমির শান্তকে পাঠিয়ে সে টাকা নিয়ে গেছে, আর খুন করেছে আবুলকে। রাজু পাঠান নিয়ে গেছে তার ভাই আবুলের লাশ। বাদশা স্যার, বুঝতে পারছো আগামী কয়েকদিন কি হতে পারে? জি স্যার, মর্গে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের লাশের ভিড় জমে যাবে। তার মাঝে সাধারণ জনগণের লাশই বেশি থাকবে। বাদশা, যে করে হোক শান্ত আর রাজু পাঠানের এ লড়াই থামাতে হবে। গেট মি শামস। স্যার, এসিপি শামস স্পেশাল ডিউটিতে আছেন, তাকে কি ডেকে পাঠাবো? সরি, তুই মরে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। তুই বাঁচলে হাজার হাজার কেজি হেরোইন ধ্বংস করা যাবে। বাঁচবে অনেক অনেক যুবকের জীবন। এই, অ্যারেস্ট হিম। কংগ্রেচুলেশন শামস, যে পরিমাণ হেরোইন এবং আর্মস ধরা পড়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার। এ কৃতিত্ব শুধু আমার একার নয় স্যার, আমার পুরো টিমের। তোমার সোর্সদের সঠিক তথ্যে তুমি সফল হয়েছো। আমি আশা করব তুমি নেক্সট অপারেশনেও এভাবেই সফল হবে। অপারেশনটা কি স্যার? প্রফেশনাল কিলার রাজুর ভাই আবুল গতকাল খুন হয়েছে। আমার বিশ্বাস এর পেছনে জড়িত শান্ত। শান্ত? হ্যাঁ। আমাকে কি করতে হবে স্যার? আবুলের মৃত্যু নতুন করে ঢাকা শহরে জন্ম দিতে পারে গ্যাংওয়ার, বিপন্ন হতে পারে সাধারণ মানুষের জীবন। আমি চাই যে কোনো মূল্যে তুমি এই যুদ্ধ বন্ধ করবে। আবুলের ভাই রাজু এখন কোথায় স্যার? বলা যাচ্ছে না, কিন্তু রাজু চুপচাপ থাকার পাত্র নয়। ছবল সে দেবেই। সালার পাঠান নিজেকে বহুত সিয়ানা ভাবে। সালার পর জানে না যে বাপের ওপর ভি বাপ আছে। পরে পাইলেন, আমার টাকাটা নগদে দিয়ে দেন। দেব দেব। বুলেট রে কি মনে হয় লগে রাখবি না ফেরত পাঠাবো? থাকুক কয়দিন, বুঝাইলে কাম করতে পারে। পরে কিছু দিয়েন। হ্যাঁ, এটা তুই আপন মানুষ, পকেট খরচ আছে। আর এইটা তোর। পরে তো কম দিলেন কেন? পরে আরো দেন। আরে নতুন পোলা, ওরা এত টাকা দিব? তুই কি পাগল হয়েছিস নাকি? টাকা দিবেন না কেন? চোখ পাল্টে দেওয়া ছাড়েন, পরে আরো দেন। না দিলে কি করবি? তুই মারবি আমারে? গাছ কাটলে ফল খামু কেমনে? এই নে বুলেট, আরে নে, আমার তরফ থেকে বকশিস নে। এত টাকা দিয়ে আমি কি করুম? দূর বেকুব, চাবাই চাবাই খাবি। চল ঘুরাহি। ও দরদ, জীবনে কাউরে 2 টাকা দিবার দেখলাম না, আজ নতুন পোলা দেখা একবারে দরদ উতলায় উঠলো। এত বছর তোর লাগে কাটাইলাম, মগর তোর আমি চিনবারই পারলাম না। আমি মালটাই এমন, ওয়ান পিস, গাড়ো রগ একটা তেরা। পছন্দ হইলে তোমার লিগা জান দিয়া দিব, আবার পছন্দ না হইলে জান কায়রা নিতেও হাত কাঁপো না। চল বুলেট। কই? সারাদিন তো দিনের ডাকা দেখলি, এইবার দেখবি রাইতের ডাকা। চল। পাগল কহি কা। কোথায় ছিলে এই 2 দিন? জানিস, তোকে নিয়ে আমি কত দুঃস্বপ্ন দেখি। আরে স্বপ্ন দেখতে তোরা কেরা কইছে? আমি তো স্বপ্ন দেখার লোক না। আজ নইলে কাল আমার লাশ পড়ে থাকবো ট্রেনে, ডাস্টবিনে। তখন কারেন্ট স্বপ্ন দেখবি? এইসব বাজে কথা ছাড়া কি তোর মুখে আর কিছুই আসে না? থাকি সারাদিন খুনাখুনি গোলাগুলি নিয়ে, কবিতা কমু কেমনে? শহরে নতুন বুঝি? আজকাল সকালে ফ্যাক্টরি বাক্স খুলে বাইর করছি, নাম বুলেট। ছোট ভাই, ওর নাম তানিয়া। আমার পরাণ পাখি। ওইটা আমি বুঝতে পারছি ভাই। আমার মনের রানী, আমার মনের রানী, লজ্জা পাও না? এতই যদি প্রেম, তাহলে বিয়ে করে নিলে পারিস। বিয়া? নিজের জীবনের যার গ্যারান্টি নাই সে করবো বিয়া? আরে তারা ঘরে ওঠাবো কেমনে? কেন, আমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারবি না? মাথা গোজার একটু ঠাইও দিতে পারবি না? পারো। আমার লগে ঘর বাঁধলে তুই মরবি। মরলে মরবো, বিয়ে কবে করবি বল? দেখছস বলে মায়া মানুষ লাই দিলে কেমন মাথায় উঠে। ঢাকা শহর থাকে আমার জারির উপরে, আর আমি থাকি ওর জারির উপরে। ছোট ভাই, ওর মতো তোর আবার কেউ নাই তো? দূর ভাই, কি যে কোন? আরে পিস্তল, পুলিশ এইসব নিয়েই তো জীবন কাটছে। মাইয়া মানুষের দিকে ফিরে তাকানোর সময় তো পাই নাই। প্রেম তো অনেক দূরের ব্যাপার। বলে কি?
এখনো প্রেম করেনি? এত হ্যান্ডসাম। ভাবি যে কি কয়। হায় হায়, ঘটনা সিরিয়াস। এই ঘটনা সিরিয়াস। কি হলো? তানিয়া, ওর জন্য তাড়াতাড়ি কারো সাইজ কর, নইলে ছাগলটা কুমার জন্ম নিচ্ছে, কুমার অবস্থাতে মরবো। ইয়ে, কথা হন বুলেট, হ্যাঁ? যা ইচ্ছা তা পূরণ করে ফেলা। তোর আর আমার পেশার কোনো বিশ্বাস নাই। মরণ যে কোন দিক থেকে উৎপাইতা রয়েছে তা কেউ জানে না, কেউ জানে না রে। ওয়েলকাম দোস্ত, ট্রিপ সাকসেসফুল হয়েছে? অবশ্যই। এদিককার খবর কি শফি? অপেক্ষা করছে। বিউটিফুল। সব কটার গলায় আজ একসাথে পোষা কুকুরের বেল পরাবো। তোরা তৈরি থাক। ওকে। ঠিক আছে, তোমার সাথে আমি আসুন আসুন বলবো। আসুন। গুড মর্নিং। সবাই ভালো তো? দেরি হলো যে, বসুন। রাজধানীর অবস্থা খুব খারাপ। তা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা সিটির উত্তরাঞ্চল আপনার, দক্ষিণাঞ্চল আমার, আর পূর্বাঞ্চল মিস্টার গাফফারের, পশ্চিমাঞ্চল মিস্টার ওবায়েদ কন্ট্রোল করবে। Impossible! Sorry, gentlemen. পুরো ঢাকা শহরের দায়িত্ব একজনের থাকবে, আর সে হচ্ছে এই বক্কর চৌধুরী। অসম্ভব। সব লাভ আপনি খাবেন, আর আমরা কি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিজড়ার মতো তালি বাজাবো? ওবায়েদ, আস্তে আস্তে। আরে আস্তে মানে কিসের আস্তে? উনি পুরো ঢাকা খাবে, আর আমরা কি আঙ্গুল চুষবো? মার্কেটে আমাদের কোটি কোটি টাকা পড়ে আছে, তা কি হবে? এ প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না বক্কর সাহেব। মেনে নিতে না চাইলেও মানতে হবে। কথায় বলে না, চোর যার মল্লুক তার। আপনি তাহলে চোর দেখাতে চাচ্ছেন? আমাদেরকে বাধ্য করতে চাচ্ছেন? প্রয়োজন হলে বক্কর তাই করবে। আপনারা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা করবেন কিনা বলুন। অসম্ভব। আমাদের নিজেদের এলাকা আমাদের নিজেদের ক্ষমতায় চলে। বক্কর আমাদের ব্যবসা করতে না দিলে আমরাও আর বক্করের সাথে নেই। বক্কর ভাই, আমি রাজি। গুড উবায়েদ, ভেরি গুড। নদীতে লাশটা ফেলে দাও। হ্যালো, গুড। আমার এলাকায় অপারেশন করে আমার সাথে বেমানি করলে এই শাস্তি হবে। ঝামেলা করলে রাজুর ঠিকানা হবে ওর ভাইয়ের মতো। শান্তকে অ্যালার্ট করে দাও। চিরকালই ওরা পুলিশ, ওদের কাছে কেউ মুখ না খুললেই হলো। ঢাকা শহরের বুকে আমার নেটওয়ার্কের বাইরে যে পা দেবে সে ক্লিয়ার হয়ে যাবে। ওইসব রাজু ফাজু আমার কিছুই করতে পারবে না। পাকা খবর লেসাস? ইয়েস বস, শান্তর গাড়ি জহুরি মহল্লার কিতাবালির বাড়ির সামনে। শান্ত, তোর মতো ছেলে যদি এ কাজ করতে না পারে তাহলে এ কাজ আর কেউ করতে পারবে না। দূর ভাই, আমি কেন? ঢাকার কোনো কুত্তাও আপনার কথা শুনবো না। পর পর 3 বার ইলেকশনে ফেল করছেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। না দিতে পারবেন টাকা, না দিতে পারবেন শেল্টার। আপনার কাম করে লাভ কি? সিনিয়র মানুষ ডাকছেন, আইসি, চা দিবেন, খামু, জামুগা। কাম কাজের কথা কইেন না। রাজু হারামজাদা আমার সব জমি দখল করে লইল, আর তুই কিছুই করবি না? কইলাম তো না।
হয় বুলেট চল। চলেন। তুই না পারোস বুলেট রে পাঠা। আরে না না ভাই, আমি ওনার কাজ করতে চাবো না। আরে ধরা খেলে তুমি ছাড়াইতেও পারবো না। আর দেখাও নাই যে পুলিশে ঘুষ দিয়ে ছাড়াই নিয়ে আইব। পত্রিকায় কাল ছবি আইব, আমার কেরিয়ারের একেবারে 24টা বাজে যাইব। মাপ চাই ভাই, আমি ওনার কাজ করতে যাবো না। শুনলেন, একটা বাতি প্যা আমার ভাই পাতিলে খবর পেয়ে গেছে। তোর ভাই মানে? শালা, তোরই তো জন্মের ঠিক নাই। ও মুখ সামলে কথা ক। সিনিয়র মানুষ না হইলে এতক্ষণে তোর দাঁত ভাঙ্গা তোর হাতে ধরাই দিতাম। তুই কি ভাবছস? হ্যাঁ, কই থেকে উঠেছিস আমি জানি না? আমার ভাই থাকতে পারে না? আমার বাপ কি ছিল জানোস? বাপ ছিল নেতা। সারা জীবন মানুষের সেবা কইরা রাস্তায় জীবন দিছে, কিন্তু তার নাম ইতিহাসে পাতা জায়গা হয় নাই। আর তোর বাপ 2 নম্বর গলির দালাল ছিল, সবাই জানে, কিন্তু কেউ কয় না। দ্বিতীয়বার যদি ডাকা রাখার চেষ্টা করছস তাইলে খুন করে ফেলাবো। ভাই বলে তোর কপাল ভালো, আমার উপরে অ্যাটাক করে শোরের বাচ্চা তুই আজকে বাইসা গেলি। হাই শান্ত, কেমন আছিস? তুই তুই এখানে কেন? অনেকদিন দেখা নাই, তাই ভাবলাম দেখা করে যাই। কে নতুন আমদানি নাকি? হ্যাঁ, আমার তালতো ভাই বুলেট। আর বুলেট ও আমার বন্ধু পুলিশের এসিপি শামস, খুব কড়া অফিসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেনা চেনা লাগে। এই নাটক ঠাটক করে তো, টিভিতে মনে হয় দেখছস। আবুলকে কে খুন করেছে শান্ত? হ্যাঁ, আবুল ভাই খুন হয়ে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনছেন শান্ত ভাই, আবুল ভাই নাকি খুন হয়ে গেছে? আরে বড় ভালো মানুষ ছিল, খুব ভালো খুন মারতে পারতো রে। এক টানে ভুরি বাই করে ফেলে তো। ও কি পারতো আর না পারতো সেটা আমি ভালো করেই জানি। কে খুন করেছে আবুলকে বল। আমি কেমনে কমু? আমার লগে আর কোনো যোগাযোগ নাই। ওই দিন তুই কোথায় ছিলি শান্ত? এই মুহূর্তের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের যোগাযোগ করতে গেছিলাম, সাক্ষী প্রমাণ দিতে পারবো। কিন্তু তুই সবারের ছাইরা তুই আমার পিছনে রাখছিস কেন? বেশি গাড়িস না দোষ, তোর কিন্তু বদনাম হয়ে যাব। শান্ত, তুই আমার বন্ধু, কিন্তু আমার পক্ষে আইন, তোর পক্ষে সন্ত্রাসীরা। আর আমি চাই না আমার পিস্তলের গুলি তোর দিকে ছুটে যাক, সেই গুলিতে তুই আহত বা নিহত হ। তাই শেষবারের মতো তোকে সাবধান করতে এসেছি। গুলি যখন পিস্তল থেকে বাইরে দোষ, তখন কে বন্ধু আর কে শত্রু তা চিনে না। তুইও সাবধানে থাকিস। শান্ত, জীবনটাকে সুন্দর করে সাজাবার কথা কি একবারও ভাববি না? আগুন নিয়ে কি সারা জীবন খেলবি? তুই কি চাস তোর লাশ রাস্তায় শেয়াল কুকুরের মতো পড়ে থাকুক? শোন দোস্ত, লেকচার দিস না। অনেক শুনছি সব শালা আমার চাঁদাবাজি করেছে, কিন্তু ভালো জান রাস্তা খেয়ে যারাই ভালো ভাবছি সে আরো বড় খুনি। ওরা ওরা আমার অস্ত্র ফালাতে দেয় না, উল্টা অস্ত্র কিনা দিছে, আমার গুলি কিনা দিছে। মানুষের কথায় তুই নিজের জীবন নষ্ট করে ফেলবি? নষ্ট অলরেডি হয়ে গেছি দোস্ত। আমার জীবন এখন ব্রেক ছাড়া গাড়ি, থামানোর উপায় নাই। অ্যাক্সিডেন্ট ছাড়া কখনো থামবো না। যা যা, তুই তোর কামে যা, কামে যা। আমার কাম আমার তুই করতে দে, যা। তুমি তোর ছোট ভাই, তুমি ওকে বোঝাও। শোনেন ভাইজান, যার যারটা তার তার কাছে। এই অন্ধকার জগতে আপনার হাত জগন্নাথ। সন্ত্রাসী জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো। উপায় নাই, স্বাভাবিক জীবনে ফিরে আসার কোনো উপায় নাই। তাছাড়া বাপ দাদার দেওয়া শিক্ষা কি এত সহজেই বলা যায়? তোমরা সবাই একই ধাতুতে গড়া। একদিন দেখবে জীবন নদীর তীরে তোমাদের নৌকা ডুবে গেছে, কিন্তু আশেপাশে কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই। বড় ভাই, আপনার বন্ধু লোক ভালো, কিন্তু একটু সোজা মানুষ। ছোটবেলা ফুটবল খেলার সময় ও গোলকিপার হইতো, জীবনে যারে বল ঢুকতে দেয় নাই। আচ্ছা বড় ভাই,
আমরা কি সারা জীবন খেলেই যাবো? এই খেলার টাইম কি কখনো শেষ হইব না? সব তকদির বলে, সব তকদির। দানায় দানায় লেখা থাকে কে খাইব তার নাম, আর বুলেটে বুলেটে লেখা থাকে কে মরবো তার নাম। এই, ওঠ, ওঠ। মন খারাপ করিস না। আরে যতদিন বাঁচবি একেবারে বাঘের বাচ্চার মতো বাঁচবি, মোষ ফুর্তি করবি, আরামাস করবি। খিদা লাগছে না? না, লাগছিল একটু। আজকে তোর উম্পিতে খামো। উইনপিন? এইটা আবার কি খাওন? বেশি দামে কম খাওয়ানোর সিস্টেম। কয় কি? গেলে চলেন দেই। রে বাবা রে, খাইছে রে। আরে কি এই যে নেন। সরি, আমি ঠিক দেখতে পাই নাই। ইটস ওকে, আপনারা বসুন। তুই ইংরেজি জানিস নাকি? সত্যি রে? এই টুকটাক কাজ চালানোর মতো জানি আর কি। বাহ। আরে কি করেন? বাহ বাহ বাহ। কি মনে ধরছে? না মানে মাইয়াটা সুন্দরী, দেখতে খুব ভালো। সুন্দরী তো বুঝছি, পছন্দ হলে ক ব্যবস্থা করি। পছন্দ হইব না কেন? ও আচ্ছা। এক্সকিউজ মি, অর্ডার প্লিজ। এই শোনো, আমার ছোট ভাই তোমার লগে প্রেম প্রীতি, মানে প্রেম প্রীতি প্রেম করবে মানে? ফাজামো নাকি? চিনি না জানি না, প্রেম করবে বললি হলো? কথা কম, বুলেট কি কইবি কইতে থাক। আমি জি মানে আমি কমু। শোনেন ম্যাডাম, আপনারে আমার খুব ভালো লাগছে। আপনি চাইলে আজকে বিকালের মধ্যেই আপনার আমার বিয়ার কামটা সেরে ফেলাইতে পারি। বিয়ে? আমি আপনাকে বিয়ে করতে যাবো কেন? এই সামরি, আস্তে কথা ক। মরছি রে, দিছে গিট্টু লাগাইয়া। বিয়া করলে অসুবিধা কি? পোলা দেখতে ভালো, কামাও খারাপ না, কইরা ফেলা। আমি না করলে কি আমাকে জোর করে বাধ্য করবে? আরে না না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হইল গিয়া আপনারে আমার মনে ধরছে। মোর জ্বালা, বিয়া করতে অসুবিধা কি? অনেক অসুবিধে। চুপ। আরেকবার জোরে কথা বলে খুদার কথা বলে দেবো। বড় ভাই, মাইটা রান্না কাপড় হয়ে যাইব। আরে নামটাই তো জানা হইলো না। এই যে খাবার দে। এই যে ম্যাডাম, ম্যাডাম শোনেন, ম্যাডাম প্লিজ, ম্যাডাম, ম্যাডাম। এই যে ভাই। জি। ওনার নামটা কি? স্বপ্না। স্বপ্না। দেখাতে লেগেছে ভালো, ও প্রথম দেখাতে লেগেছে ভালো, আমার মনটা পাগল যে হলো।
ভালো কি বাসো, বল ভালো কি বাসো, আমায় ভালো কি বাসো, বলো ভালো কি বাসো। এলে সেজে খুঁজে হাতে চুড়ি বাজে পেলাম তোমায় খুঁজে মনেরই মানুষ। সারার মতো মিটি মিটি হাসো, আমায় ভালো কি বাসো, বলো ভালো কি বাসো। তোমার ভালো যে বাসি, আমি ভালো যে বাসি। ভালোবাসা দেব তোমার আমি রব জেনে নিও। তোমায় ভালো যে বাসি, আমি ভালো যে বাসি। তোমায় ভালো যে বাসি, আমি ভালো যে বাসি। ও প্রথম দেখাতে লেগেছে ভালো, ও প্রথম দেখাতে লেগেছে ভালো, আমারে মনটা পাগল যে হলো। সুন্দরী তুমি আরো কাছে আসো, আমায় ভালো কি বাসো, বলো ভালো কি বাসো, আমায় ভালো কি বাসো, বলো ভালো কি বাসো। তোমার ভালো যে বাসি, আমি ভালো যে বাসি। স্যার আসবো? এসো এসো। এসো এসো, বসো বসো বসো। স্যার এই যে আমার ফাইল। ফাইল খোলার আগে চাকরি কনফার্ম। কি বলছেন এসব? নেকা, কিছু বোঝো না। চাকরি পেতে হলে আমার সাথে। অসম্ভব। শরীর বিক্রি করতে হলে বেশ্যাপল্লীতে যেতাম, এখানে আসবো কেন? কারণ বেশ্যারা সমাজে বুক ফুলিয়ে চলতে পারে না, তুমি পারবে। তর্ক না করে কাছে এসো। আমি কথা দিচ্ছি
আমাকে সুখ দিলে আমি তোমাকে খুশি করে দেবো। কখনই না। দেখো না দিয়ে কোথায় তুমি যাবে সুন্দরী? একদম কথা বলবি না। আরে কি হচ্ছে? যে মেজাজ আমার এমনিতেই গরম। গার্মেন্টসে চাকরি করতে গিয়েছিলাম, মালিক ইজ্জতে হাত দিয়েছে, তাই চাকরিতে লাথি মেরে চলে এসেছি। ডিস্টার্ব করিস না, একবার যদি মাথায় রক্ত উঠে যায় তাহলে কিন্তু। হাত ছাড়, হাত ছাড় বলছি। না ছাড়বি না? এইবার আয়। গরিবের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন গরিব কি করে এবার বুঝ। তোদের মাস্তানি করা ভুলিয়ে ছাড়বো, এখন থেকে দেখবি চমকের মাস্তানি। এবার রুখে দাঁড়াবো সেই সব নরপিশাচ হায়নাদের বিরুদ্ধে যারা নারী জাতিকে ভোগের সামগ্রী মনে করে। তুমি? হ্যাঁ আমি। কি চাই? চাই তো তোর জান, কিন্তু তোর জান আমি নেব না। এতদিন গরিব মানুষদের ঠকিয়ে যে টাকার পাহাড় তুই জমিয়েছিস তার থেকে কিছু ভাগ নিতে এসেছি। গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিব। বল টাকা কোথায়? বল টাকা কোথায়? দিচ্ছি দিচ্ছি, পাঠা চলো। এই নাও। দারোয়ান! না না, থানায় যেতে হবে। কি হয়েছে খুলে বলুন। এক মহিলা মাস্তান আমার লোকজনদের মেরে আমার অফিসে ঢুকে আমাকে ফাটাফাটি, এই দেখুন পিস্তল থেকে আমার অফিস থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাই নাকি? হু ইজ শি? চাকরির জন্য এসেছিল, কিন্তু এখন ফাটাফাটি সন্ত্রাসী। স্ট্রেঞ্জ। কে এই মেয়ে? আমার তো ওকে দেখতে কৌতূহল হচ্ছে। ও গ্রেট ক্রিমিনাল, ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ও ক্রিমিনাল নয়, ক্রিমিনাল আপনারা। শ্রমিকরা আপনার নামে থানায় কেস করেছে, অভিযোগ করেছে পারিশ্রমিক না দিয়ে তাদের ছাঁটাই করে নতুন লোক নিয়োগ দিচ্ছেন। সুন্দরী মহিলা শ্রমিক দেখে তাদের উপর হাত বাড়ান, তাদের ইজ্জত দিতে বাধ্য করান। সব মিথ্যে কথা। চুপ! বলুন বলুন বলছি, বেরো যান। অফিসার, কাজটা কিন্তু ভালো হলো না। আমি আরো বড় অফিসারের কাছে যাব। ফাটাফাটি আউট। কে এই মেয়ে? নাও, আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। আল্লাহ তোমার ভালো করবো মা। নাও খালা, তোমার জন্য সেটা ডাল ভাত খেয়ে বাইরে আছি মা। এই নাও, নাও খালা তুমি। শালা কন্দে কন্দে ঠিকই হাজির। বলুন কত চাই? আমার কিছুই চাই না, শুধু তোমাকে দেখতে এসেছিলাম। দেখতে এসেছিলাম কে সেই অগ্নিশিখা যে সাদেকের মতো শয়তানকে শিক্ষা দিয়েছে। সময় পরিস্থিতি মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। কারেক্ট। তবে লক্ষ্য রেখো,
আইনের সীমারেখা লঙ্ঘন করার ফল কিন্তু সবসময় ভালো হয় না। আমি জানি, কিন্তু আপনার আইন এই সমাজে নির্যাতিত কয়জন নারীর নিরাপত্তা দিতে পেরেছে? তাই আমরা বাধ্য হয়ে ওই সমস্ত নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শোনো, আইনের বেড়াজাল অপরাধীকে আজ নয় কাল ঘিরে ধরবেই। সময় কথা বলবে অফিসার। যদি কোনোদিন প্রয়োজন হয় বলবেন, এই চমকি সাথে সাথে হাজির হবে। যা বলবেন এই চমকি তাই করবে। হঠাৎ আমার দিকে কৃপা দৃষ্টিতে তাকানোর কারণ? কারণ আপনি আমার দেখা প্রথম পুরুষ যে আমার হাতে টাকা আর আমার বুকের দিকে তাকাননি। কতদিন কেটেছে, কত রাত কেটেছে, তোমারই কথাই ভেবেছি। তোমার রূপের জোছনা আমায় করলো দিবানা। দুটি হাত ধরেছি, প্রথম ছোঁয়া যে দিয়েছি। আর দূরে চলো না, মনের কথা বলো না। আমি কোথাও যাব না, তুমি আমার ঠিকানা। তোমার সাথে কোনোদিনও করবো না তো চিট। তুমি আমিও হয়ে যাব হিট হিট হিট, পিকচার হয়ে যাবে সুপার হিট। তুমি হিরো, আমি তোমার হিরো, দুজন মিলে যদি পিকচার হয় কোনদিন, কসম খেয়ে বলতে পারি পিকচার হবে হিট। তুমি আমিও হয়ে যাব হিট। আমি হিরো, তুমি আমার হিরোইন, দুজন মিলে যদি পিকচার হয় কোনদিন, কসম খেয়ে বলতে পারি পিকচার হবে হিট। তুমি আমিও হয়ে যাব হিট হিট হিট, পিকচার হয়ে যাবে সুপার হিট। বুলেটের সাথে আপনার পরিচয় ছিল না, তার পরিচয় করাইতে আনলাম। ও, এই তাহলে বুলেট। শান্ত, কাজ কাম ঠিক আছে তো? লোড নিবার পারবো। গুড। কাজ কি এর মধ্যে করেছে? আবুলের নাম্বার ওই লাগাইছে। আমার কাছে আরো বড় পরীক্ষা দিতে হবে। কি বুলেট, পারবি? জি পারবো। দেশ গার্মেন্টস এর জুট কাপড় রাজুর কারণে 5 বছর আমার হাত ছাড়া। ওদের সরিয়ে দেশ গার্মেন্টস এর ট্রাক ভর্তি মাল নিয়ে আসতে হবে। তার চেয়ে ওরে কন নিজের পিস্তল মুখের ভিতরে নিয়ে গুলি করতে। আপনার কি মাথা ঠিক আছে?
রাজু পাঠানে মাল আনতে আপনি ওরে পাঠাতেছেন। ভাই আমি পারবো। ওই সারা, এই তুই কিন্তু বেশি কথা, তুই কি পারবি? না না ভাই, আমি পারবো। কই যাইতে হইব কোন? গুড, সিংহের বাচ্চা, মিরপুর 19 নম্বরে তেজ গার্মেন্টস, ঢুকলেই দেখবি সাইনবোর্ড। হ্যাঁ ঠিক মতো তাড়াতাড়ি তোল। ভয় পাইস না, তোরে মারুম না। তো গো বস রাজু পাঠানরে গিয়া কবি আজ থেকে ঢাকা সিটির সব গার্মেন্টসের এই জুট কাপড়ের ব্যবসা বক্কর ভাইয়ের দখলে। মনে থাকবো? কি কইলি? আমার মাল ছিনাই নিয়ে গেছে শান্তর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ ভাই, শালার নাম বুলেট। বুলেটের চেয়ে তাড়াতাড়ি ওর হাত চলে। বুলেটের আগে উপরে চলে যাইব। আমার রিজিকেও হাত দিছে, ওর বাসন নাই। সবাই চোখ খোলা রাখতে ক, আর জায়গা মতো পাইলে আমার জানা, আমার হাতরে মারমু। বুলেট, হ্যাঁ তুই গাড়ির কাছে থাক, আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি এন। পাইয়া গেছি। এই যে আমি 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 আরে ওই যে, আরে শোনেন, এই যে এই সপ্তাহ সপ্তাহ, আরে সপ্তাহ সপ্তাহ, আমার কথা শোনো। সপ্তাহ সপ্তাহ, সপ্তাহ দাঁড়ান। সপ্তাহ দাঁড়ান। সপ্তাহ সপ্তাহ, আমার কথা শোনেন। সপ্তাহ সপ্তাহ প্লিজ, সপ্তাহ দাঁড়ান। সপ্তাহ সপ্তাহ দাঁড়ান দাঁড়ান।
যাবেন? আগে চল, আমার পিছনে গুন্ডা লেগেছে। ওঠেন। তাড়াতাড়ি। প্লিজ স্বপ্না, আমার একটু কথা কওয়ার সুযোগ দেন। কোন গুন্ডা মাস্তানের সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। এই যে ভাই চালান। এই যে, আরে শোনেন, আরে দাঁড়ান, আরে আমার নাম নন্দ তো চাই না জান, আমার নাম বুলেট। আপনারে আমার খুব পছন্দ হয়েছে, আপনারে আমি মিসেস বুলেট বানাইতে চাই। আরে ওই দিনটাই মাটি। শহরটা যে কি হইল, যেখানে যাই খালি গুলির শব্দ। বুলেট গেল কই? হ্যাঁ বড় ভাই, খারাপ বুলেট আমি আইতাছি। মাতুবুরি করস, মাতুবুরি করস, গাড়ি ছেড়ে কেন দিকে আইসস? জানোস না রাজু পাঠান তোর নাম লেখা বুলেট ঘুরতেছে? চান্স পেলে তোর বালিশ সারা শোয়াই দিব। এই বরণে খুব শখ হয়েছে, মরণে শখ হয়েছে। তুই তো মূর্তি একবার, আমি তো আমার ভাই হারাইতাম দুইবার। দুইবার আমি এক কষ্ট কেমনে সহ্য করবো? তোর আমি দেশে থাকতে দিব না। আজকে তোর টিকিট দিয়ে দুবাই পাঠাই দিব। শুনছিস আমি কি কইলাম? হ্যাঁ, তোরা প্লেনে করে দুবাই পাঠাই দেবো, দুবাই পাঠাই দেবো আমি আজকে। নিজের বাইরে না বাঁচানো যন্ত্রণা, আজ আমার ঘুমাইতে দেয় না বলে তোর কিছু হলে যে আমি আরো কষ্ট পাইতাম, আমি আরো কষ্ট পাইতাম। ব্যথা পাইছস? কান্দিস না, আর কখনো মারবো না, কখনো মারবো না। মারবেন না কেন? হ্যাঁ অবশ্যই মারবেন, 100 বার মারবেন, 1000 বার মারবেন। এই থাপ্পড়ে আমার বাবা আজ থেকে 20 বছর আগে আমারে মারত, তাহলে আজ এই বুলেটের জন্ম হইতো না। স্বপ্নে আজ আমারে দেখে পালায় যাইতো না, লোকে আমারে ঘৃণার চোখে দেখতো না, ভালোবাসার চোখে দেখতো। দুঃখ করিস না, আমার জীবনে ওই দিন আর আইব না, কিন্তু তোর আইব। আমি তোরে বিদেশে পাঠাই দেব, তুই বিদেশে গিয়ে নতুন জীবন যাপন শুরু করবি। তোর হাতে আর পিস্তল নিতে হইব না। আমি বিদেশিদের যাবো না, বিদেশে কি তোমার মতো ভাই পাবো? পাগল, আরে তুই কথা বেশি কস। আমার মতো বড় ভাই মানে সিটিতে আরো শান্ত আবার বড় ভাই। হ্যাঁ, মানুষের কাছে তুমি কি আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি আমার দুনিয়া, তুমি আমার মা বাপ ভাই সব। তুমি যেখানে থাকবা